নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ঝিঙের রেসিপি। তো ঝিঙে কিন্তু আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি। আজকে যেটা আমি বানিয়েছি একদমই ইউনিক ধরনের একটা রেসিপি, গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আজকে আমি আমার রেসিপিটি শুরু করি। তো প্রথমে নিয়েছি এখানে 500 গ্রাম ঝিঙেটাকে দু ভাগে ভাগ করে কেটে নেব। নেওয়ার পরে মাঝখানে যে মোটা মোটো ডাঁটিগুলো থাকে সেগুলোকে একটু ছাড়িয়ে নেব, কারণ ওগুলো কিন্তু একটু হার্ড হয়ে থাকে। আর যদি খুব কচি ঝিঙে হয় তাহলে ছাড়ানোর কোনো দরকার নেই। তো সবগুলোকে এরকমভাবে হালকা একটু ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে একটু ধুয়ে নেব। তো সবগুলোই কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ জল কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেব দুটো টমেটোটাকেও এরকম 4 ভাগে ভাগ করে একটু কেটে নেব হালকা করে। নিয়ে একটু সিদ্ধ করে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ করার সময় কিন্তু 8 থেকে 10 কোয়া রসুনও আমি দিয়েছিলাম। তো ঠান্ডা জলের মধ্যে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো জল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। টমেটোর খোসাগুলো কিন্তু একটু ছাড়িয়ে নেব। তো খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। সাবধানে কাজটা করতে হবে, কারণ এখন অনেকটাই গরম আছে। তো একটা ছুরি দিয়ে কিন্তু এরকম করে একটু কেটে কেটে নিচ্ছি যাতে টুকরো টুকরো হয়ে যায়। তো এখানে বসিয়েছি ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি একটা গোটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে। তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। নেওয়ার পরে 4 থেকে 5টা শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো হালকা কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে। দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন থেঁতো করে দিয়েছি। তো একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দেওয়ার পরেই কিন্তু সবগুলোকে দিয়ে দিলাম। টমেটো, ঝিঙে ও রসুন সিদ্ধটাকে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। খুব একদমই কিন্তু মিহি করে ম্যাশ করে নিইনি, একটু গোটা গোটা থাকলেই খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এই রেসিপিটা কিন্তু একদম ইজি রেসিপি, যে কেউ বানাতে পারবে। আর একদমই খুব সামান্য উপকরণও লাগে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা গরম ভাতের সাথে বা রুটির সঙ্গেও খেতে পারেন। আপনারা কিন্তু ঝিঙে দিয়ে এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। তো জলটাকে কিন্তু একটু মাখো মাখো করেই নামিয়ে নেব। আর যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই করে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে এখনও নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দিতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।